হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দেখতে পাচ্ছেন যে আমার হাঁসের বাচ্চা উঠছে। এটা একবারে নিখুঁত বাচ্চা, বুঝছেন? এইসব বাচ্চা নিখুঁতভাবে উঠছে। এমনকি আপনার একলা একলা ডিম থেকে বের হয়েছে। দেখেন, এগুলো সব রাইতে উঠছে। তো এখন আমি ভিডিও করতেছি, দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এখনো পর্যন্ত এই বাচ্চা আমরা হাত দিয়ে ধরেও নাই। তো আমি সরাসরি ধরবো। দেখেন হাঁসগুলো কী করতেছে। তো এখানে আমি 8টা ডিম দিছিলাম। কয়টা বাচ্চা হচ্ছে দেখি আগে। ও মাশাআল্লাহ, একটা ডিম বাদ আছে। ও, এই ডিমটা নষ্ট হয়ে গেছে অলরেডি। মানে ডিমটার ভিতরে ঢগর ঢগর, তার মানে ডিম একটা পচা, মানে কাঁচা বাড়াইছে। তো অনেক সুন্দর বাচ্চাগুলো হচ্ছে, মাশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর সাইজ কি। এটা আজকে একদিন কর বাচ্চা। বাচ্চার সাইজ দেখে বুঝতে পারছেন। এই বাচ্চাগুলো আবার আম্মুর কালার হবে। আর এই বাচ্চাগুলো, এইটা হবে হলো আপনার সাদা, একবার ডাইরেক্টলি ফুল সাদা। এই দেখেন, এই যে আরও বাতে আছে ডিম হাঁসগুলো। রাজহাঁসের বাচ্চা আমার ছোট ভাই ভিডিও করছিল এর আগে, আপনারা জেনে থাকবেন যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত। তো একটা ভুল মিস্টেক তথ্য দিছে আপনাদের, সেটাও বুঝতে পারে নাই। তো ভুল তথ্য দিছে হলো বলতে, ও বলছে ভিডিওতে যে হাঁসের বাচ্চা আপনার বাচ্চা ফোটে 40-42 দিনে। এটা ভুল তথ্য। এটা হলো 27-28 দিনে এই বাচ্চাগুলো ওঠে মূলত। তো একটা বাচ্চা মনে হয় যে আপনার কোনো সমস্যার কারণে নষ্ট হয়ে গেছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আরেকটা হাঁস আছে, এখানে 8টা ডিম দেওয়া আছে। তো এই হাঁসটা অনেকগুলো ডিম দেওয়া। প্রথমে আমরা 9টা দিয়ে বসাইছিলাম, পরে এই হাঁসটা আরও ডিম পারছে। দেখতে পাচ্ছেন কতগুলো ডিম এখানে, 4, 8, 12, 13টা ডিম। মাশাআল্লাহ, এ তো অনেক ডিম। হাঁস অনেক মাশাআল্লাহ সাইজ অনেক বড় আছে। সমস্যা হবে না বলে মনে হচ্ছে, উঠে যাবে সবগুলো বেবি আমি এখান থেকে পাবো। তো আমার এগুলো মূলত কোনো বিজনেসের কোনো প্ল্যান না, এগুলো আমার শখের বিষয় পালা। দেখেন, এই যে এখানে আছে একটা সোনালি মুরগি। তারপরে যে এখান দিয়ে কবুতর থাকে খাঁচায়। এই আছে দেখতেন, সবচেয়ে ইন্টারেস্ট বিষয় হলো এটা কিন্তু ব্রয়লার মুরগি। আমি আমার নিজস্ব খামার আছে ব্রয়লারের। তো সেইখান থেকে মানে বেচার টাইমে ছোটো ছোটো ক্যাট থাকে, ওই ক্যাট আনিয়ে রাখছিলাম। তো এখন সাইজ কি মাশাআল্লাহ দেখেন। এটার বয়স কম, ওটার বয়স প্রায় 5 মাস হয়ে গেছে। আপনার এটা ওয়েট, আমরা তো খাবার খুব সীমিত দেই। সীমিত দেওয়ার কারণ হলো যাতে স্টক না করে। খাবার যত বেশি খাবে স্টক করার সম্ভাবনা তত বেশি থাকে, যে কারণে খাবার কম দেয়া। এটার ওয়েট আছে মিনিমাম 5-7 কেজি তো হবেই। তারপরে আমি খাঁচা থেকে বের করা যাবেন, দেখেন মুখ ছোট, বের করা যাবেন। তো খাঁচা এখন ভেঙে বের করতে হবে। তো বেশি কথা বলে ভিডিও লম্বা করবো না। দেখেন আমার এই যে কবুতরগুলো বাতে আছে। এই যে এখানে বাচ্চা উঠছে, দেখতে পাচ্ছেন বাচ্চা উঠছে কবুতরের। আজকের ভিডিও তো আছে, সবাই ভালো থাকবেন। এই যে আমার কবুতর আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।